আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেইলি ব্লগ। তো আজকে দুপুর থেকে শুরু করলাম, কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। ছাদের উপর দরজা লাগাইলো, বাতাসে বাড়ি খায়, এজন্য এই লোহার গেট তো একটু বাতাসে বাড়ি খেলে এরকম শব্দ। আর আমি এদিকে যে আদা রসুন কেটে নিতেছি, আজকে মুরগির মাংস রান্না করব আর করলা ভাজি করব। আর তোমরা সবাই জেনে রাখো, আজকে আমার মেয়ের বিশেষ দিন, মানে জন্মদিন। আমরা তেমন কিছু করব না, ওর জন্মদিনে মনে করো পালন করি না আমরা। দেখি কি করা যায়, বাকিটা তোমাদের দেখাবো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারো। আশা জি, এটা ভালো গেছে আশা? তো এই যে আদা রসুন নাই, অনেকদিন ধরে বাটন বাটন করে বাটা হয় না, তো এখন আদা রসুন গুলো কেটে নিতেছি। কি আর বলুম, জীবনটা এমন হয়ে গেছে এখন, একটার দিকে আগাইতে গেলে আরেকটা হয় না, আরেকটার দিকে আগাইতে গেলে আরেকটা হয় না। তো যে আজকে এই যে মুরগিটা আনছি, মুরগিটা রান্না করুন আর ডাইল রান্না করুন, ডাইল ভুনা রান্না করুন আজকে। তো বন্ধুরা, এই যে আমি মুরগিটা কুটে নেব, আর আমার মেয়ের জন্য সবার জন্য দোয়া করো তোমরা, আমিও সবার জন্য দোয়া করব। ও মুরগিতে কয় আমারে খাইবা, আর আমি এখন তোমার ঠোকর দিয়া দিই। পোলাও টোলাও রান্না করুন না, পোলাও খাইতে ভালো লাগে না। পরশুদিন পোলাও রান্না করছি, আর আমরা বেড়াইতে গেছিলাম, এই পোলাও খাওয়া হয় নাই, আর ওখানে পোলাও ভালো লাগে না। মাছের যেমন কাটা থাকলে ধরা যায় না, এরকম মুরগিতে হাড্ডি চোখা চোখা রয়েছে, হাতে গিয়া লাগে। তারপরে ভাবি আবার আদা ঘন্টা ভাবি মনে বই আছে ধরাইছে মন চায় আমি দেখছি। তারপরে আমিও না বাড়িতে আমার এনে লাগে আসতে কেমন লাগে আমি খাওয়া এই করে না যাই বোবা দিলাম না ভিডিও যার আগে আমার কথা আমি না ডরাইছিল আমার ডর করে। তো আমি অল্প করে ডাইল রান্না করব আর করলা ভাজি, মুরগির মাংস। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা এখন ভুলে যাও এই আপুরে লাইক কমেন্ট শেয়ার করতে। আমি দেশের বাড়িতে গেছি পর আমি সবার ভিডিও কম বেশি দেখছি, আর আমাদের দেশের বাড়িতে নেট নাই,
নেট আমি কিনা তারপর সবার ভিডিও দেখছি, লাইক করছি, কমেন্ট করছি। আর দেশে থেকে আসার পর থেকে আর আমার ভিডিওতে তেমন হয় না। যাই হোক, উপরওয়ালার উপরে ভরসা আছে, তোমাদের উপরও ভরসা আছে, আমার রাগ গোসা নাই তোমাদের সাথে। তো এই তো আমার ডালটা ধোয়া হয়ে গেছে, এখন বসায় দিব। তো আমি এখন লবণ দিয়ে দিব। কি হয়েছে? ইয়া ইয়া তো এই যে এখানে সব কিছু একসাথে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে রাখছি, রসুন। তো ডালটা বলকে আসলে আমি পেঁয়াজ, রসুন এগুলো একসাথে দিয়া দিব, দুইটা পাকা দিব না, একসাথে রান্না করবো দিয়া। এই যে বন্ধুরা, আমার মুরগির মাংসগুলো কুটা ধোয়া পরিষ্কার করে সব কিছু করা হয়ে গেছে, আর বসায় দিছি সব কিছু দিয়া। তো যেহেতু আজকে আমাদের বাসায় একটু তেমন আয়োজন করব না, শুধু মেয়ে কেক আনবো, তার বাবায় আমরা কেক কাটবো, তো তোমাদের সাথে শেয়ার করব। আর পোলাও টোলাও কিছু রান্না করা হলো না, কারণ খাওয়া হয় না ঘরে এখন আগের মতন। তো এই যে আমি এখন আজকে মুরগির মাংসটাই রান্না করে নিব। তো এই যে মুরগির মাংসটা কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে নিব। পুরো রান্না বাড়া করা হয়ে গেছে। তো এই তো ভাজিটা, করলা ভাজিটা আমি ভাজা ভাজা করে সাদা করে রান্না করে নিছি। তো এখন আমার ননাসকে দিব খেতে। তো আমার ননাসে বেড়াইতে আইছি। এই যে মুরগির মাংস আর ভাত, করলা ভাজি। দেখি বন্ধুরা, মার্কেট থেকে চলে আসলাম, মেয়ের জন্য একটা জামা নিয়ে আসলাম। তো বেশি কিছু করি নাই, আর আমার মেয়ে এগুলো পছন্দ করে না, শুধু কেকটা কাইটা খাইবো এটাই পছন্দ করে। তো আমি এখন পুডিং বানাবো, আর এখানে বানাইতেছে আমি ক্যারামেল, ক্যারামেল বলে না সেটা, এটা আমি এখন ক্যারামেল বানিয়ে নিব। বানিয়ে আমি এটার ভিতরে পুডিং ঢাইলা দিব। আমি এখানে নিয়েছি 2টা ডিম আর হয়েছে পাউরুটি। তো আমি পুডিংয়ের ভিতরে পাউরুটিটা দিই, কারণ খুব সুন্দর হয় আর ভালোভাবে জমে, পুডিংটা অনেক ভালো হয়। তো এই যে আমি পাউরুটিগুলো নিয়ে নিছি, পাউরুটিও দিব আর ডিম দিব, আর সাথে আছে দুধ। এখন দুধটারে গুলিয়ে নিব। আর জাল দেওয়া নেওয়া যায়, আমি জাল দিব না, গোলাইয়া দুধটা ডিমটা ফেটে পাউরুটিটা দিয়ে দিব। এটার সাথে দেব চিনি, আর এই যে ডিম, আর বন্ধুরা আমি একটুখানি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর ডিম, চিনি আর দুধ এগুলো ভালো করে ফেটে নেব, তারপর আমি দিয়ে দিব পাউরুটি।
এই যে বন্ধুরা দেখো ডিম দিয়ে দিছি, দুধের সাথে পাউরুটি দিয়ে দিছি। তো এটা আমি ভালো করে মিশাইয়া ছেড়ে দেব। ওইখানে আমি ক্যারামেল বানাইছি, ক্যারামেলে দিয়ে দিব। এটা ভালো করে ভিজাইয়া পাউরুটিটা দিয়ে তোমরা একদিন বানায় দেখবা, খুবই ভালো লাগে। আর নিচে যে একটা পানি পানি থাকে, ওই পানিটা থাকে না, খুব সুন্দর হয়। যে আমি এখন ক্যারামেলের ভিতরে এটা দিয়ে দিব। আর এইভাবে পুডিংটা বানায় খেলে খুবই মজা লাগে। আর আমি যেখানে পানিটা বসায় দিছি, এই যে এইটুকাই নামে মানে তো ঘরেরই। আমি বড় মেহমান। কি রে মেহমান আয় পড়ছস? এই তো আমার ভাতিজি আয়া পড়লো। আর এই যে আমার ভাবি, এই সব কিছু মাই খাইছে, এটা তো ফ্রিজে রাখতে হইব। এই দেখো বন্ধুরা, কত 18 কেমন হয়েছে কমেন্টে জানাইবা। কেকটা আমার মেয়ের জন্মদিন। আর সব এই ধরো না, সবাই দোয়া করবা। আমি আরো অনেক আগে অনেক সুন্দর এমনি ফ্রিজে রেখে বক্সের উপরে রাখলে ছাড়ো একটু। এই যে খুব সুন্দর হয়েছে কেকটা না? সুন্দর হাত দিও না, হাত দিও না। এই ধর এটা ধর পড়বো। ছবি দিলে দিতে কইছে পরে খাইও। সর ইয়ে ধর, এটা ধর, দাও তুই সর। আরে ধর, আমি তো এটা দিন তো বুঝে না। বুর জন্মদিন আর ভাতিজি নিয়ে বৈশা রয়েছে। আর আমাদের মেয়ের কেকটা কেমন হয়েছে কমেন্টে জানাও বন্ধুরা। দেখো পুডিংটা বসাইছি, শব্দ হইতাছে। বন্ধুরা এই পুডিং বানাচ্ছি, কেক আনছে। আর এই লুডুসটা রান্না করতেছি। আর লুডুস রান্না করার জন্য যেদিকে গরুর মাংস, কোরবানির গরুর মাংস কুচি কুচি করে নিছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লুডুসের মশলা। আর এই যেদিকে আছে ডিম। যে বন্ধুরা দেখো পুডিংটা হয়ে গেছে। আর এটা হচ্ছে ক্যারামেল। আর এই যে দেখো পুডিংয়ের কোনো আশেপাশে কোনো পানি নাই। আর পুডিং বানাইলে মনে করো পাউরুটি দিয়া, তাহলে যে পানিটা আসে না। তো তোমরা চাইলে এইভাবেও বানাতে পারো, আর যেভাবে বানাও নাহলে ওইভাবেও বানাইতে পারো। তো আমি সবসময় এভাবেই বানাই। এই যে দেখো পুরো শুকনা শুকনা। তো তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি। নাও, তোমার জন্য গিফট আনছি জন্মদিনের, খুইলা দেখো। তো জামাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাইবা। কি খুশি? সুন্দর। সুন্দর হয়েছে? হ্যাঁ সুন্দর হইছে। আল্লাহ বছর রাখছে, সামনে বছর না থাকতে পারি, এই জন্য এটা দাঁড়া করো, ওটা দাঁড়া করো, এই জন্য মেয়েরাই না দিলাম। এই দেখো বন্ধুরা, তো বন্ধুরা লুডুসটা রান্না করা হয়ে গেল। তো কেমন হয়েছে কমেন্টে জানাও। আর সাথে আছে কেক, লুডুস, এগুলোই আজকে আমরা জন্মদিনে খাবো। তো তোমরা সবাই দোয়া করো আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলিদের জন্য। আর আমরাও দোয়া করব সবার জন্য। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। কি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।